চীনের অ্যানেস্থেশিয়া যন্ত্রে জার্মানির বিখ্যাত একটি কোম্পানির নামের স্টিকার লাগিয়ে অভিনব দুর্নীতি করা হয়েছে সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে। দুদকের অভিযানে জালিয়াতির প্রাথমিক প্রমাণও মিলেছে। জড়িত আছে সরকারি প্রতিষ্ঠান নিমিউ অ্যান্ড টিসি। এ বিষয়ে আরও তদন্তের জন্য কমিশনের রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছে দুদক। তবে দায় নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের রোগীকে অজ্ঞান করতে অ্যানেস্থেশিয়া অ্যান্ড ভেন্টিলেটর মেশিনে ব্যবহৃত হয় আইসোফ্লোরেন ভ্যাপোরাইজার। এবার জীবন রক্ষাকারী এই যন্ত্র কেনাকাটাতেও অভিনব দুর্নীতির প্রমাণ মিলল। এমন ঘটনা রাষ্ট্রের একমাত্র মেরামতকারী সংস্থা ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিমিউ অ্যান্ড টিসির কেনাকাটায়। অভিযোগ, দেশের বিভিন্ন হাসপাতালে চীন থেকে আনা ভ্যাপোরাইজারের দাম ৫৮,০০০ থেকে সর্বোচ্চ ৮০,০০০ টাকা হতে পারে। যদিও জার্মানির বিখ্যাত একটি কোম্পানির নামে স্টিকার লাগিয়ে দাম ধরা হয়েছে ২,৫০,০০০ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। আগের যে মেশিন, সেই মেশিনের মধ্যে খোদাই করা ছিল, আর আজকে আমরা যেটা দেখেছি যে চায়না যেটা সরবরাহ করেছে সেটার মধ্যে নতুনভাবে স্টিকার লাগানো হয়েছে, যেটা অসামঞ্জস্যপূর্ণ। তবে প্রতিষ্ঠানটির দুর্নীতির দায় এড়িয়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেশিনেরই কিছু জিনিসপত্র কাস্টমাইজ করা হয়েছে, হেডোটনের বদলা আইসোফ্লোরেন দেওয়া হয়েছে, এইটা চেঞ্জ করা হয়েছে। তো ওই সময় মানে ওইগুলো আসলে চীনের না জার্মানির, এগুলো তো তদন্তে বাইর হবে। শিগগিরই চূড়ান্ত যাচাই বাছাই সম্পন্ন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।